বন্ধুরা দেখো, এখানে আজকে সব রান্নার আয়োজন তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, সব কাটা বাছা করে নিলাম। লাউ শাক আছে, মুরগি দিয়ে আলাদা রান্না করবো। লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো। ছোটো মাছগুলো চটচটি করে নিব। দেখো, আমি মরিচগুলো এখন বাজি নিচ্ছি। বেশি বাজি করবো না, হালকা হালকা বাজি করবো। তো বন্ধুরা দেখো, মাছের মাথা দিয়ে আমি এখন শাক রান্না করতেছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আমি পাতা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। শাক পাতাটা এখন সিদ্ধ হয়ে গেল, লাড়ি চাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, ফাইনালি আমার লাউ শাকটা রান্না করা শেষ হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে এখন কষিয়ে নিলাম। তেল তেল উঠে গেল। এখন আমি ভাজি করা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটু কষিয়ে মুরগিগুলো দিয়ে দেব। দেখো, আলুগুলো সিদ্ধ হয়ে গেল। এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মুরগিগুলো। দেখো বন্ধুরা, সকাল ধরে কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসছে। আর এখানে আমার মুরগির তরকারিটা কষানো হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দিব।
বন্ধুরা দেখো একে একে আমার তরকারি ফাইনাল রূপ দেখো। সব তরকারি রান্না করা শেষ হয়ে গেলো, মুরগির মাংসগুলো রান্না হয়ে গেল, ছোটো মাছ চচ্চড়িও হয়ে গেল। ধনিয়া পাতা দিয়ে শীতকালে অনেক মজা লাগে ছোটো মাছ রান্না করলে। লাউ শাক রান্না করলাম মাছ দিয়ে। আজকে দুপুরের আয়োজন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো কমেন্টে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সব করে দেবে।